এক বিশাল দ্বীপ, বরফে ঢাকা রহস্যময় ভূখণ্ড গ্রিনল্যান্ড। কিন্তু জানেন কি, এক সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দ্বীপটি কিনতে চেয়েছিলেন। কেন, কিভাবে, আর ডেনমার্কের প্রতিক্রিয়াই বা কী ছিল? জানতে দেখুন আজকের বিশেষ এই পর্বটি। গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ, যা ডেনমার্কের অধীনে থাকলেও কার্যত স্বায়ত্তশাসিত। 80% এলাকা বরফে ঢাকা, তবে এখানে লুকিয়ে আছে মূল্যবান খনিজ সম্পদ। I can't assure you, you're talking about Panama and Greenland. No, I can't assure you. 2019 সালে ট্রাম্প প্রশাসন ঘোষণা দেয় যে তারা গ্রিনল্যান্ড কিনতে চায়। কিন্তু কেন? এর 3টি কারণ হলো: কৌশলগত অবস্থান। গ্রিনল্যান্ড আর্কটিকের গুরুত্বপূর্ণ অবস্থানে, যা সামরিক দিক থেকে যুক্তরাষ্ট্রের জন্য বড় সুবিধা আনতে পারত। প্রাকৃতিক সম্পদ। এখানে রয়েছে প্রচুর মূল্যবান খনিজ ও শক্তির উৎস, যা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। 3. ভূরাজনৈতিক পরিকল্পনা। চীন ও রাশিয়ার মতো দেশগুলো আর্কটিকে নিজেদের আধিপত্য বিস্তার করতে চায়। যুক্তরাষ্ট্র চাইছিল তাদের প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থাকতে। কিন্তু ডেনমার্ক এই প্রস্তাবকে হাস্যকর বলে উড়িয়ে দেয়। প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেন স্পষ্ট জানান, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। এই ঘটনার পর বিশ্বব্যাপী আলোচনা শুরু হয়। অনেকে বলেন এটি ছিল ট্রাম্পের রাজনৈতিক স্ট্র্যাটেজি, আবার কেউ বলেন এটি ছিল যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটি অংশ। আপনার মতে ট্রাম্পের পরিকল্পনা কি যুক্তিযুক্ত ছিল, নাকি এটি ছিল অবাস্তব?